কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ লা ইউখজিকা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন। দুই, তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। তিন, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার কি করা লাগবে সেই চিন্তা আপনি করেন। অতাকরিজ জাইফা, মেহমানকে খাবার দেন আপনি। পাঁচ, বিপদগ্রস্ত লোকের সাথে থাকেন। এই পাঁচটা কারণ উল্লেখ করলেন। কখনো না, এটা হতে পারে না। আর আপনার স্ত্রী হঠাৎ করে কোনো বিপদ আপনি পেশ করেন আপনার স্ত্রীর কাছে, তখনও বলবে তোমাকে তো নিষেধ করলাম, তোমাকে তো নিষেধ করলাম, যায় না, তুমি কেন গেলে, তুমি কেন, তোমারই তো স্বভাব ভালো নয়, তুমি কেন যাও ওখানে, তুমি কেন যাও ওখানে। এই যে বউ দেখেন, দুইটা বউ, ওটা খাদিজা আর এটা আপনার স্ত্রী আয়েশা বা মারিয়াম বা কিছু একটা। উনিও বলছেন খাদিজা আমি খুব বিপদগ্রস্ত, আমি মরে যাব মনে হয়, তুমি আমাকে কম্বল দিয়ে আগে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি। এত বড় মানুষ আশ্রয় নিচ্ছেন কার কাছে গিয়ে? স্ত্রীর কাছে, খাদিজার কাছে। কত বড় দামি মহিলা, হিসাব করতে হবে। খালি স্ত্রীকে গালি দেন আর মারেন। আপনার স্ত্রীও বলে ওর মুখ এত খারাপ আব্দুর রাজ্জাক সাহেব, আমি ওর দিকে ভালো করে তাকাতে পারি না, ওর মুখ এত খারাপ। জানি না যদি এরকম হয় ভাইজান, এরকম করিয়েন না। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ, স্ত্রীর সাথে পাঁচটা হক আদায় করো। এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পরো সে মানের পরায়। তিন, কটু কথা বলো না। চার, মুখে মারিও না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পরো সে মানের পরায়। তিন, কটু কথা বলো না, গালি দিবেন না, বলবেন না যে তোর ঠোঁটটা কালো, বলাই অপরাধ। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না, ওটা তার অন্তরে লেগে গেছে। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না, ও হলো প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম, প্রশংসা প্রিয় মানুষ, খুব প্রশংসা করে আপনার সারা রাত পা টিপে দিবে। কটু কথা বলিয়েন না, আল্লাহ রাসূলের কথা, কটু কথা বলা অপরাধ। শ্বশুরকে গালি দিয়েন না, শাশুড়িকে গালি দিয়েন না, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলিয়েন না। কই আমাদের তো আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, মারিয়ামের শ্বশুর, এরা তো কোনো কিছু আমাদের দিবে এটা সাহসই করে না, তা আমরা তো বেঁচে আছি, কোনো সমস্যা হয় না। তো তা আপনার হয় কেন? আপনি কেন যৌতুক নিতে যান? কি পড়িয়েছেন ছেলেকে তার যৌতুকের কথা বলেছেন? কি পড়িয়েছেন ছেলেকে? কি শিখিয়েছেন? কটু কথা বলবেন না স্ত্রীকে, মুখে মারবেন না, বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, বাড়িতেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দায়িত্ব পালন করুন পিতা হিসাবে। বলছিলাম জাবের বললেন আল্লাহ রাসূল আমি বিবাহিতা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন? আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। কতজন বোন আছে? 9 জন। আক্রাহান আতাজাওয়াজা মিসলাহুন না, আমি তাদের বয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, কম বয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে, আমার বোনদের বয়সের মেয়ে বিবাহ করিনি কয়টা কারণে? 4টা কারণে।
এক লে তোয়াল্লেমা হুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো বিদ্যা তাহলে প্রথমে কে শিখাবে? স্ত্রী, বাচ্চার মা। এই যে বলছেন আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। দুই, অলে তুয়াদ দেবা হন না, শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, মাই তো বুঝে না শিষ্টাচার কাকে বলে। ছেলে যখন একটু বিরক্ত করছে তখন ওকে মোবাইল দিয়েছে, যে এই যে দেখ কি ওগুলো গো, কার্টুন দেখ, কার্টুন দেখ, কার্টুন দেখ, কান্নাকাটি করিস না, কার্টুন দেখ, কান্না কাটিস না। এটা মা। কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? কি দিয়ে বুঝলো? মা এরই তো নখ বড় আছে, কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? মাই তো ছোট ব্লাউজ পরে এসব দেশে শাড়ি পরে আছে, কি দিয়ে বুঝলো শিষ্টাচার? এটা শিষ্টাচার কি জিনিস ও জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়িতে গেছে, স্বামীর সাথে থেকেছে, তাই বাচ্চা হয়েছে, তাই হলো মা। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে না। পাগলির জানা নাই শিষ্টাচার কোনটা। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারই বুঝলাম না, বুঝতে হবে বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস। তিন, অলে তুরাজ জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে কে রাখবে? স্ত্রী, বাচ্চার মা। স্যান্ডেলটা ঠিক করে রাখবে, ডান পায়ে স্যান্ডেল পরাবে, জামা কাপড় পরিষ্কার করে রাখবে, আপনার সাজগোজ করে রাখবে, সব কিছু ঠিকঠাক করে রাখবে মা। ও কাজের মেয়ের হাতে দিয়েছে, তো কি শিখাবে? মা কি শিখাবে? মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে, পরিপাটি কাকে বলে মা জানে না, বাচ্চাকে কি শিখাবে? চার, বলে তাকুমা আলাইহিন না, মা বাচ্চাদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার, বাচ্চাদের জন্য পাহারাদার কে? মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মা হলো বাচ্চাদের পাহারাদার। আপনার স্ত্রী কি পাহারা দেয় আপনার বাচ্চাদের? কি পাহারা দেয়? ও কি করে? আর আপনিও দেখেন যে সুন্দর রান্না করতে পারে, তো প্রশংসার শেষ নাই। খুব ভালো রান্না করতে পারে, বুদ্ধি ভালো আছে, কি যে বুদ্ধি ভালো আছে, বেশ কথা বলতে পারে, কোনটার নাম যে শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার বাচ্চাকে শিখাবে বাপ, শিষ্টাচার বাচ্চাকে শিখাবে মা। যেদিন শিষ্টাচার নিয়ে কথা হবে সেই দিন আজকের মতো তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো, 7 দিয়ে সলাত আদায় করাও। 10 বছর বয়সে, 15 বছর বয়সে ছেলে মেয়ে সলাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। 15 বছর বয়সে ছেলে মেয়ে সলাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়, এটা মিথ্যা কথা। বাপ বেঁচে নেই। আব্দুর রাজ্জাক সাহেব আছে তো, আমি নিজে বাপ, তা আমি কেমনে বলি আপনি বাপ? দেখবেন আপনি বাপ কাকে বলে, 1 মিনিট দেখেন তো বাপ কাকে বলে। দেখেন না বুখারী মুসলিমের হাদিস, আপনি জানেন, আবারও মনে পড়বে, বললেই খুব ভালোভাবে মনে পড়বে। দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটা আবার আমি আমার বড় বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তার বড় বোনের নাম কি? আসমা। আসমার কাছ থেকে আমি ধার নিয়ে এসেছিলাম, হারটা হারিয়ে গেল। আমি খুব চিন্তিত, হার খুঁজে পায় না, কোথায় হার হারালো। জনগণ আমাকে ছেড়ে যেতেও পারে না, এখানে পানি নেই, কেউ অজুও করতে পারে না, সলাত আদায় কাতে করতে পারে না, সবাই বিপদে। তো জনগণ বলল আমার আব্বাকে গিয়ে, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে, আমরা তো হার খুঁজেও পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানিও নেই, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না, আমরা বড় বিপদে। তাই আমার মেয়েটা ঘটিয়েছে। এখন খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসলেন আবু বকর, নাম করে বলছেন আবু বকর সিদ্দিক আসলেন।
তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এই সময়তে যদি আমাদের দেশের কোনো বাপ দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে বাপ এইভাবে ঘুরে যাবে, উল্টে চলে যাবে তাড়াহুড়া করে, তাই না? আমার আব্বা আবু বকর সিদ্দিক যখন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। ফাল্লাকা জানি লাকসাতান শাদীদা, খুব জোরে থাপ্পড় বা গুতা বা কিল মারলেন আমার কোমরের উপরে, এত জোরে মারলেন, যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে মায়ের কারণে আমি দৌড়ে সরে যেতাম, এত জোরে মারলেন। বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই মানুষ হিসাবে। নবী রাসূল বাদ দিলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর ইতিহাসে এত দামি মানুষ কেউ নেই, সবচেয়ে দামি মানুষে মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। আল্লাহ রাসূল বলছেন বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। 1 ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, 3 ফাজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাদিল ইসরাইল আলা সাইরি তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে সম্মানী ভালো। সারিদ খাদ্য যেমন সবচেয়ে ভালো, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে, এইটা যেমন খাদ্যের মধ্যে সবচেয়ে ভালো, সারা পৃথিবীতে নারীর মধ্যে সবচেয়ে ভালো হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় মানুষ কেউ জন্ম নেয়নি। তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াই, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মেয়ে ছেলে এতিম হলে চিন্তা করবেন না, জামিয়া সালাফে 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে, আপনারটা কাল থেকে লালন পালন করবে ইনশাল্লাহ, চিন্তা নেই। আপনি মরে গেলে এতিম হিসাবে পাঠিয়ে দিবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহী সেটা 50 বিঘা জমির উপরে, রাজশাহী যেটা মহিলা শাখা প্রায় 70 বিঘা জমির উপরে। সামনে 6-7 নভেম্বর রাজশাহীতে সম্মেলন, পাকিস্তান এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন, আগামীকাল তিনি আসছেন। বড় বড় দেশের ডক্টরেরা থাকবেন, আমিও আপনাদের সাথে ভাঙাচোরা থাকবো ইনশাআল্লাহ। আন্তরিকভাবে দাওয়াত রইল।
বিষয়ভিত্তিক বক্তব্য হবে, অবশ্যই যাবেন। নিজস্ব প্রতিষ্ঠান, দল দিয়ে চলে না, সংগঠন দিয়ে চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার মেয়েকে, আপনার ছেলেকে লালন পালন করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করবেন না। এরকম বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কি হবে ও দিয়ে? ও তো কিছু বুঝতে পারে না সংসার কি জিনিস। খায়, দিন কাটায়, লাফালাফি করে, হইচই করে, একটু 19-20 হয়ে গেলে মারতে যায়। দলীয় দাপট, দলীয় দাপট, ক্ষমতা, দলীয় দাপট দেখাবে না। সময় 45 মিনিট। যে যত বড় জালেম তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট ছিল। এই ছেলে, ফেরাউনের কয় মিনিট সময় ছিল? কয়েক মিনিট। যে যত জাতির সামনে অন্যায় করেছে তার সময় তত কম। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে একদিন বেঁচে থাকবেন না। আদর্শ পরিবার, আপনার সদাচরণ বক্তব্য শোনেন, আপনি বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আলোচনা সংক্ষিপ্ত করে আপনাকে বাস্তব সালাত দেখাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? কিভাবে বলবেন যে আমি রাসূলকে দেখে সালাত আদায় করব? কিভাবে সালাত আদায় করবেন? নির্ভরযোগ্য কিতাব বুখারী মুসলিম, বাংলাটা দেখেন, ব্র্যাকেট দেখিয়েন না, টিকা দেখিয়েন না, হুবহু বুঝতে পারেন কিনা সেটা দেখেন। সাধারণ বইয়ের কথা বলি, রিয়াজুস সালেহীন নাম শুনেছেন? সেখান থেকে দেখেন। আর যদি মনে করেন যে এমনি বলেন কিছু, তাহলে আমিও একটা আপনাদের জন্য ভাঙাচোরা লিখেছিলাম। আমার বুঝ অনুপাতে আমি চেষ্টা করেছি প্রাণপণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ। তাহলে প্রচলিত সলাৎ আর একটা আছে, নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজ-জোহরে। নিয়ত করলে সলাৎ বাতিল, এই কথাই ঠিক। মুখে নিয়ত উচ্চারণ করলে তার নাম বেদাত। এই ছেলে, তোমার সামনে দিয়ে মোটরসাইকেল স্টার্ট করছে, যাচ্ছে, তুমি দেখো না কেন? গাড়ি ওই দিকে নিয়ে স্টার্ট দিতে হবে। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? দায়িত্ব পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো। তো এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নেই, তো আশ্রয় নেবেন কোথায়? আমি পরামর্শ কোথায় দিলাম? বুখারী মুসলিম। তারপর আর একটি কি পরামর্শ দিলাম? রিয়াজুস সালেহীন। আরও বিদ্যানের কেতাব আছে। আমিও চেষ্টা করেছি হুবাহু রাসূলের সলাতের সাথে মিলানো, হুবাহু রাসূলের সলাতের সাথে মিলানো। বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। এমনি আপনি আপনার পরিবার ঠিক করতে গিয়ে আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন, এগুলো খুবই জরুরি সমাজের জন্য। কেননা আপনার এলাকাতে বিবাহ পড়ানো যেটা আছে, আমি চট্টগ্রামে বিবাহ পড়াতে গেছি, কিন্তু আমি বৃহত্তর ফরিদপুর, শরীয়তপুরে কোথাও বিবাহ পড়াতে এসেছি তা আমার মনে নেই। তবে আমি চট্টগ্রামে দেখেছি যে বিবাহ পড়ানোর সময়তে একটা লাগে, উকিল বাপ লাগে। আর সেদিন থেকে উকিল বাপ হয়ে যায়। সেদিন থেকে উকিল বাপ এ মেয়ের সংবাদ রাখে, খবর রাখে, বিবাহ শাদীতে দাওয়াত দেয়। এও যায় উকিল বাপের বাড়ি, উকিল বাপও আসে এ মেয়ের বাড়ি। উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম। উকিল বাপ যদি বানাতে হয় তো নিজের বাপকে মারতে হবে। তারপরে ও ভোদাই হোক আর যাই হোক, ওর বাপই হলো উকিল। ওর বাপের অবর্তমানে তার দাদা না থাকলে তার চাচারা, তার চাচারা না থাকলে তার ভাইরা, এরাই বিবাহ পড়াবে। অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল।
পিতা না থাকলে সেই বিবাহ বাতিল, পিতা উপস্থিত না থাকলে সেই বিবাহ বাতিল, বের হয়ে গিয়ে পালিয়ে গিয়ে যে বিবাহ বসেছে সেটা বাতিল, সেই বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ো ইমরাতিন নাকাহাত বেগারা ইজনি ওয়ালিহা ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল। যে বিবাহ বাপ ছাড়া হবে সেই বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ বলছেন, ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, বাপকে বলে বিবাহ করো। মোহর দিতে হবে, মোহর নেওয়া লাগে না, যৌতুক নেই। যৌতুক ছাড়াই বিবাহ করতে হবে। যৌতুক নিয়ে থাকলে সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা, সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কয়েক মিনিট দেখাই। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। অজু করেন সুন্দর করে, অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে করে আসেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহর নামে আমি পেশাব পায়খানা করতে বসছি, আমি অপবিত্র জিন জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস যদি বলেন, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। বুঝাতে পারিনি কথা, আবার বলবো। বিসমিল্লাহ সহ যদি বলেন, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। বোঝা গেছে কি? পেশাব পায়খানা শেষ হলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, ওটা মিথ্যে। এখন যে কোনো টয়লেটে ঢুকবেন, ওখানে একটা আছে, ডালি আছে, বালতি আছে। সবাই যে উল্টে গেল, কাবা ঘরেরও টয়লেটগুলো এখন দেখা যাচ্ছে ওখানে বালতি আছে। আল্লাহুস সামাদ। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কি দিয়ে? পানি দিয়ে। ঢেল দিয়ে, টিস্যু পেপার দিয়ে নয়। 40 কদমের তো কোনো প্রশ্নই আসে না। 40 কদমের কোনো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা ওঠানো, খক খক করে কাছের তো কোনো প্রশ্নই আসে না। এগুলো কি লজ্জা থাকার প্রমাণ, যে না লজ্জা না থাকার প্রমাণ? আর যদি পায়ে পার উপরে উঠাতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তাহলে আপনার বউ একটু ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না কেন? আপনি একাই জান্নাতে যাবেন, তাকে জান্নাতে যেতে হবে না? তা আপনার বউ যদি 40 কদম ঢেল নিয়ে হাঁটে, তাহলে কেমন কেমন লাগে? তো আপনি যখন হাঁটেন ঢেল নিয়ে, তখন মহিলা মানুষকেও কেমন কেমন লাগে? আপনাকে যেমন যেমন লাগে, তারাকেও তেমন তেমন লাগে। কাজে এটা নিয়ম নয়। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, বলবেন গোফরানাকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অজু করে নেন সুন্দর করে। অজু করে নিয়ে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছা সেটা ঢুকতে পাবেন। তবে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া যদি পড়েন তো নেকি হবে, দরজা খোলা হবে না সবটা। কোন দোয়া পড়লে দরজা খোলা হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অভ্যাসী হবেন, অভ্যাসী হতে হবে। দেখবেন অজু করা হয়ে গেছে, দোয়া হয়নি। পেশাব বেয়ে যান, পেশাব পায়খানা করে তো দোয়া পড়া হয় না, খালি ভুল দিয়ে জীবন কাটছে। তাহলে আপনিও যেমন, আপনার বউ তেমন। ছেলে মেয়ের তো কোনো বালাই নেই, ওরা এমনি চলছে। কি দেখাচ্ছে যে সম্মানিত দিনী ভাই বোন, উনি বলছেন আমাদের সভাপতি সাহেব যে একটু বৈঠকি দানের কথা বলবেন। ঠিক আছে, আপনারা পাঠান। আপনারা কোনো সময় পরিবেশ নষ্ট করবেন না। আমি একটা পর্যায়ে আছি, কাছাকাছি সময়ে
আমি আলোচনা শেষ করব ইনশাল্লাহ। উঠে বা প্রয়োজন দেখে পরিবেশ নষ্ট করবেন না। আর যখন যাবে ছেলেরা তখন ফিরিয়ে দিবেন না। কেন? আল্লাহ রসুল বলছেন না, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। পয়সা উপার্জনের 4টা পথ। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, সাধারণত 25 দিনে শেষ হবে, বাকি 5 দিন ধার কর্জ করে চলবে। 3, জমি চাষ, সমান সমান, নইলে লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। নবীর সাথে থাকার একটা পথ আছে, আজকে আর একটা বের হলো। নবীর সাথে থাকার একটা পথ একটু আগে বলেছি, সেটা কি 2টা মেয়ে, 3টে মেয়ে, 2টা মেয়ে। আর আজ আর একটা পথ বের হলো, কি? সত্যবাদী ব্যবসায়ী। অবাক কথা, ব্যবসা কি জিনিস? নবীর সাথে থাকার সুযোগ হবে। কাজে ব্যবসা করে উপার্জন করে জীবিকা নির্বাহ করবেন, তাহলে 10 টাকা দান করতে পারবেন ফকির মিসকিন এতিম অসহায়। এবং এইরকম প্রতিষ্ঠানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন সকালে 2জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবেই। আপনি যদি এখন 10 টাকা দান না করেন, তাহলে 10 টাকা ক্ষতি হবেই, আমি বুঝতে পারি আর না পারি। যার কারণে দান যখন কেউ চাইবে, তখন আপনি বিরত হবেন না, কিছু না কিছু দিবেন। তবে যেখানে করে সেখানে একটু দেখবেন দানের জায়গাটা শিরক বেদাতের নাকি। দানের জায়গাটা যদি আবার শিরক বেদাতের হয়, তাহলে তা আপনার অন্যায়ের সাথে সহযোগিতা করা হলো। 10 জন ছেলেকে হিফজখানা থেকে পড়তে নিয়ে গেছে একটা লোক। তাই 1 ঘন্টা পড়েছে। পড়ার পরে বলছে হাফেজ সাহেব যে হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তখন উনি বেশ খাওয়ার ভালো দিয়েছেন, টাকাও দিয়েছে। এরা বাড়ি যাচ্ছে আর বলছে, তুই কতটুকু পড়েছিলি? আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই কতটুকু? আমি পড়িনি, খালি মাথা ঝোঁকাচ্ছিলাম। বড় টুপি মাথায় আছে, ওপরে একটা রুমাল আছে। হিফজ কোনো বিদ্যা নয়, হিফজ হলো সহযোগী বিদ্যা, হিফজ কোনো বিদ্যা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝলো যে হিফজ বিদ্যা, বলছে হাফেজ সাহেব বলে সম্মান দিচ্ছে। সম্মান মানুষে পাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনের হাফেজ ও তো অল্প মুখস্থ আছে। আপনার মুখস্থ আছে নাস আর ফালাক, আর ওর মুখস্থ আছে বাকারা আর আল ইমরান। এইটুকু পার্থক্য। ওইও জানে না কি আছে, আমিও জানি না কি আছে। 2 জন সমান সমান, দোনোকে দোনো বারাবার হয়। কোরআন হাদিস শিক্ষার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে, আর অংশ হিসাবে হিফজখানা পাশে রেখে দিতে হবে। হিফজ হলো সহযোগী বিদ্যা, এই আসল বিদ্যা নয়। হিফজ করলে ছেলেটা ভালো হাফেজ হলে কোরআন মাজিদ ভালো একটু কাজে লাগাতে পারবে। আর যদি ভালো মুখস্থ না থাকে, তাহলে এমনিতে ওই যে একটু আগে বললাম, আপনার মুখস্থ আছে কি নাস আর ফালাক, আর ওর মুখস্থ কি আছে বাকারা আল ইমরান। এ হলো পার্থক্য। দোনোকে দোনো বারাবার হয়, 2 জনই সমান সমান। সম্মানিত দিনী ভাই বোন, কেউ সামনে গেলে সহযোগিতার জন্য, সে খালি চলে যাক, এটা যেন আপনার না হয়। নিজের কাছে 10 টাকা না থাকলে কারোর কাছ থেকে নিয়ে দিয়ে দিবেন। বলছিলাম, আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। বোঝা গেল না কথা? 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে বুবুরা, যে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে
লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নাউজুবিল্লাহ। বুবু যখন সিজদায় যাবা, বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নাউজুবিল্লাহ। বুবুর গায়ে ব্লাউজ আছে, শাড়ি আছে, গায়ে চাদর আছে, পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? অবাক কথা। বুক এবং উরুর মধ্যে এই পরিমাণ ফাঁকার চেষ্টা করতে হবে যেন এটা ছাগলের বাচ্চা পার হয়ে যায়। একাধিক হাদিস, দুই একটা নয়, একাধিক হাদিস। পুরুষ নারী একই। পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। পুরুষ নারী সব আয়েশা এভাবেই পড়তেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা এভাবেই পড়তেন যেভাবে পুরুষ পড়ে। পার্থক্য এতটুক যে মহিলা ইমামের ভুল হলে মুক্তাদিরা স্মরণ করাবে হাতের বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু মেরে ভুল হয়েছে, আর মহিলা ইমাম লাইনে থাকবে, সামনে যেতে পাবে না। এছাড়া পদ্ধতিগত কোনো নাই, 19-20 নাই, সব একই। আল্লাহু আকবার বলার সময় দুই হাত কাঁধ সামনাসামনি উঠবে, কানের লতি সামনাসামনি উঠবে। আল্লাহু আকবার এটা নয়, আল্লাহু আকবার এটা নয়, কানের লতিতে লাগানো যাবে না। আল্লাহু আকবার এটা নয়। কোনটা দেখালাম? দেখেননি মনে হয়। আল্লাহু আকবার এটা নয়। এক খেয়ালে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। সবটাই না। কোনটা না? আল্লাহু আকবার এটা না, আল্লাহু আকবার এটা না, আল্লাহু আকবার এটা নয়। তাহলে কোনটা? আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, আর একটু উঠুক, কাঁধের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে রেখে বুকের ওপরে রাখবেন। নাভির নিচে রাখার 3টে হাদিস আছে, 3টেই অগ্রহণীয়। বুকের উপরে রাখার 5টা হাদিস আছে, 5টাই গ্রহণীয়। বুখারীতে এসেছে বাহুর উপরে বাহু, তখন বুক থেকে একটু নিচে যাবে, তবে নাভি থেকে অনেক উপরে, বাহু থেকে বাহু। বুখারী দেখে ঠিক করে। প্রথমে সানা পড়বেন, যেটা আপনার সহজ হয়। যদি আগে থেকে যেটা মুখস্থ আছে সেটাও চলে। সেটা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কেন আগে থেকে আছে? শরীয়তপুরের জন্য। যদি শরীয়তপুর না হয়ে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হতো, তাহলে মুখস্থ থাকতো আল্লাহুম্মা বাহিদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাহাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। খুব গুরুত্বপূর্ণ দোয়া। আপনি এটাও মুখস্থ করতে পারেন। দেখেন খুব লম্বা মনে হবে নাকি? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা ইতারাফতু যামবি যালামতু নাফসি ওয়া তারাফতু বিজামবি ফাগফিরলি যুনুবি জামিয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানা ইল্লা আনতা ওয়াহদিনি ওয়া আকিনি মিন শাররিহা লা ইয়াকিনি মিন শাররিহি ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সাদাইকা আল খায়রু কুল্লুহু ফি আদাইকা ওয়া শাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। লম্বা হয়ে গেল।
যাক, আগেরটা সহজ, আর যেটা আগে থেকে মুখস্থ আছে সেটাও আছে। আজকে আর একটা সহজ বলি, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, ও সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, ও সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি। ভারী হয়ে গেল? এটা সহজ আছে, তবে যাক, আগে যেটা আছে সেটাই থাক। জি, তা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তাহলে এটাই বাছাই করেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরত্বে আছে, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদে, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। মধ্যের বাক্যটা মানে আগে পিছিয়ে হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নিকটে দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের তুমি ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায়ো না যারা ভ্রান্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যারা অভিশপ্ত, তাদের পথ দেখায়ো না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়তে হবে একাই হলেও, জামাতে হলেও, ইমাম হলেও, মুক্তাদি হলেও, কেউ নীরবে হলেও, সব সময় সূরা ফাতিহা পড়তে হবে। আজকে বক্তব্য ছিল জুমার খুতবায় সূরা ফাতিহা এবং আমিন আল্লাহু আকবার বলার পরে কি পড়তে হবে। জুমার খুতবা দেখেন, আজকের জুমার খুতবা কিভাবে আছে। যারা এই আজকের যন্ত্রপাতি নিয়ে যারা আছে এদেরকে দেখেন, জিজ্ঞাসা করে এদের কাছে আপনি পান কিনা আজকের জুমার খুতবা। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার বলে হাত ওই পর্যন্ত নিয়ে যাবেন। দুই একটা হাদিস নয়, সব বুখারী মুসলিম। আর বগলে ছিল কি পুতুল ছিল, সেজন্য হাত উঠাতে হবে। এগুলো ভুয়া কথা চলছে। কত যে জাল জয়ীফ হাদিস আছে, এগুলো সব অহেতুক কথা। অনেক হাদিস সাহাবী তাবেঈ থেকে। হাত ওই পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। একাধিক সহিহ হাদিসে এসেছে, মাথাটা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, সোজা থাকবে। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। আঙ্গুলগুলি খোলা খোলা করে হাঁটু চেপে ধরে থাকতে হবে। পিঠের লম্বা হাড়টা একবারে সোজা থাকবে। তারপরে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। এবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা,
বরকতময় তার প্রশংসা। মিলা সমাতে, আকাশ পরিমাণ প্রশংসা। মিলা লার্জ, জমিন পরিমাণ প্রশংসা। মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা। মিলামা শেতামিন সাইন বাদ, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। তুমি জানো তুমি কত চাও। এইভাবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকবেন, আর হাত ছাড়া থাকবে। কেন? আল্লাহ রসুল বলছেন, রুকু থেকে যখন মানুষ দাঁড়াবে তখন এমনভাবে দাঁড়াবে প্রত্যেকটা জোড় যেন স্ব স্থানে যেতে পারে, জোড়ের হাড়ের মাথা যেন স্ব স্থানে যেতে পারে। আপনি রুকু থেকে যদি আবার হাত বাঁধেন তাহলে এটা স্থানে যাবে না। রুকু থেকে উঠে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করব। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7-এর উপরে আমি সিজদা করব। এইটা আমাকে আদেশ করা হয়েছে। আপনার যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে আপনি সিজদায় চুলকায়েন না, উঠে আসেন তারপরে। কেন? যদি আপনি হাত উঠিয়ে নেন তাহলে এখন কয়টা থাকবে মাটিতে লেগে? 6টা। যেটা আদেশের বিপরীত হয়ে যাবে। আর এই সময়ে মাথার চুল জড়ো করতে নিষেধ করা হয়েছে। মহিলারা সাধারণত চুল ছেড়ে সলাত আদায় করবে। বেনি গাঁথা থাকলে পিছনে করে দিবে, যদি বেনি গাঁথা না থাকে তাহলে খোপা খুলে দিয়ে সলাত আদায় করতে হবে। চুলকে তাও সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। হাত জড়ানো নিষেধ, কঠিনভাবে নিষেধ। প্যান্ট যদি জড়ানো লাগে তাহলে কোমরে জড়াতে হবে, নিচে থেকে উপরে উঠানো যাবে না, এটা হারাম। নিচে থেকে কেটে নিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাদের যদি কোনো প্যান্ট বড় থাকে তাহলে কেটে নিবা। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার মধ্যে তুমি একজন। আব্দুল রাজ্জাক, আমি? হ্যাঁ তুমি। কেন? তোমার প্যান্টটা কোথায় থাকে? টাকনুর নিচে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার মধ্যে তুমি একজন। যার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে থাকে তার সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। এগুলো হচ্ছে মহাপাপ। টাকনুর নিচে প্যান্ট রাখা, পায়জামা লুঙ্গি রাখা মহাপাপ। জুব্বা যদি টাকনুর নিচে যায় একই হুকুম। যেগুলো গায়ের পোশাক টাকনুর নিচে যেতে পাবে না। যেগুলো পা থেকে ওর উপর উঠছে পায়জামা সেটা এর অন্তর্ভুক্ত। মোজা এটার অন্তর্ভুক্ত নয়। বুঝতে পারেননি কথা? সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরাও খোপা বেঁধে সলাত আদায় করবেন না। হয় বেনি গাঁথা থাকবে, না হয় খোপা খুলে দিতে হবে। চুলকে স্থানে সিজদা করার সময় যাওয়ার সুযোগ দিতে হবে। বলছিলাম সিজদা আপনি বলবেন সুবহান রব্বিল আলা যতবার ইচ্ছে। 5, 10 একটাও ঠিক নয়। 3, 5, 10 একটাও ঠিক নয়। আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আখির ওয়া নিয়াতাহু সিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। নইলে আপনি বলবেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাজাদতু লাকা, তোমার জন্য আমি সিজদা করেছি। ওয়ামানতু বিকা, তোমার প্রতি আমি ঈমান এনেছি। ওয়াসলামতু লাকা, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। সাজাদা ওয়াজহিয়ে, আমার কপাল তোমার নিকটে নত হয়েছে। তুমি তাকে সৃষ্টি করেছ, তুমি তাতে কান শোনার ক্ষমতা দিয়েছ, তুমি তাতে কথা বলার ক্ষমতা দিয়েছ, তুমি উত্তম সৃষ্টিকারী। দেখেন আগের জুমার বক্তব্যে বলা আছে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক দোয়া পড়েন। নইলে আপনি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যা পড়েছেন রুকুতে তা পড়বেন সিজদায়, উঠে আসেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফনি ওয়ারজুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে মাফ করো যতবার ইচ্ছে। এরপরে আবার সিজদায় যাবেন, উঠে আসেন। এ হলো 1 রেকাত। এভাবে আরেক রেকাত। এরপরে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসবেন। বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। ডান পায়ের আঙ্গুল কেবলামুখী থাকবে, বৃদ্ধা আঙ্গুল। বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন।
আর ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয়, 1 রাকাতে সালাম আছে তা হলো বিতর, 2 রাকাতে সালাম আছে তা হলো ফজর, 3 রাকাতে সালাম আছে তা হলো মাগরিব, 4 রাকাতে সালাম আছে তা হলো জোহর, আসর, এশা। সালামের বৈঠকে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, আর নিতবম পিছনটাকে মাটির উপরে রেখে দিবেন, আর বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন, আর ডান হাতের আঙ্গুল 2টা জমা করে নিয়ে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখবেন। করেন তো দেখি। জি, এরকম গোলাকার থাকবে, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে একবার উঠাতে হবে, এর প্রমাণে কোনো জাল ভুয়া আদিশও নেই, এমনিতেই চলছে। এটা হলো শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতও পড়বেন, দরুদ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, এরপরে পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা আমার পরামর্শ, এটাই পড়তে হবে এই কথা নয়, এটা আমার পরামর্শ। এরপরে আপনি চেষ্টা করবেন কিভাবে আর কিছু করা যায়। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে সালাম, এরপরে যা হবে তা জিকির। এখন দোয়া কবুল হয়, মানে জিকিরে দোয়া কবুল হয়। হাত তুলে দোয়া করা আপনার ব্যক্তিগত ব্যাপার। 35টি হাদিস আছে, সহিহ হাদিস, হাত তুলে দোয়া করার। 14টি স্থান আছে হাত তুলে দোয়া করার, যা দোয়ার বইয়ে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে বিস্তারিত দেওয়া আছে। যাওয়ার সময় তো অবশ্যই সাথে নিয়ে যাবেন। খালি গিয়ে মনে করবেন না যে আমি সফল হয়েছি। আদর্শ নারী হোক, আদর্শ পরিবার হোক, বা যেটাই হোক না কেন, 2-4টা বই হাতে নিয়ে যাবেন। আর এই এলাকাগুলিতে শিরক বেদাত পরিপূর্ণ, এই বইগুলি সেসব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি পড়ে তাহলে আপনি সফল হবেন। সম্মানিত দিনী বোন, আপনাকে নিয়ে 2-3টি কথা। এই ছেলে বসো। সম্মানিত দিনী বোন, আল্লাহ রাসূল বললেন খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো নারী কে? স্বামীর সাথে প্রেম বিনিময়ে, সুলভ আচরণে কথা বলে যে। কে? বেশি সন্তান দিতে পারে যে। কে? স্বামীর সাথে সুখে দুঃখে মত বিনিময় করে যে। কে? স্বামীর সাথে পরামর্শে থাকে যে। 4টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। আদর্শ পরিবার বইয়ে, আদর্শ নারী বইয়ে দেওয়া আছে। সবচেয়ে ভালো নারীকে 3টে গুণ আছে যার। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবী জান্নাতে যাবেন, সিদ্দিক জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। কারা? স্বামীর সাথে ভালো আচরণ করে যে। কারা? বেশি সন্তান দিতে পারে যে। কারা? কোনো সময় স্বামীর সাথে দুই কথা হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। এরা হলো সবচেয়ে ভালো নারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি 2টা প্রস্তাব নিয়ে গেলাম। সেটা হলো এই, সংসারে জীবনে কোনো দিন অভিমান করবেন না। অভিমান করলে সংসার ভেঙে যাবে। 1, 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? তোমাকে আমি বলেছিলাম যে তুমি একদিন আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে যাও, এর নাম অভিমান। অভিমান কি? সবাই তো দিনাজপুর স্বপ্নপুরী দেখতে চাই, আমাকে নিয়ে যাও না, এর নাম অভিমান। অভিমান করলে পূরণ না হলেই শয়তান আপনার পিছে লেগে যাবে, বলবে শয়তান আপনাকে যে তোর কোনো অভিমান পূর্ণ হয় না, তখন আপনি তার সাথে সংসার করতে পারবেন না। আরেকটা হলো এই প্রতিবাদ। তোমার মা এই কথা বললো কেন, তোমার বাপ এ কথা বললো কেন, কোনো প্রতিবাদ নেই, চুপচাপ থাকবেন।
তাহলে দেখবেন শয়তান কোনো কাজ করতে পারছে না। বিদেশি যদি স্বামী থাকে তাহলে মোবাইলে ভালো কথা ছাড়া বলবেন না। আর কথার 19-20 হলেই দেখবেন যে এক পর্যায়ে আপনিও বলছেন তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে, একদিনও থাকবো না, একদিনও থাকবো না, তুই তালাক দে না। তখনও বলছে ঠিক আছে তোকে তালাক দিলাম, 1 2 3 3 তালাক দিলাম। এখন পাশে জিজ্ঞাসা করা হয়েছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এবার বুদ্ধি, কঠিন অবস্থা, এই কাজ করবেন না। আর আপনাকে বলছি যারা বিদেশে আছেন, তালাক শব্দ বাদ দিয়ে কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে বলে মোলা গাছ তুলে খেলেই শেষ, আর বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে আনতে হয়। তো দুটা নিয়ে এসেছি, একটা আছে, আর মোলা গাছ তুললে কি হবে, ওটা শেষ। তালাক দিলে বুদ্ধি শেষ। আর যদি একসাথে 3 তালাক দেন তো শতকরা 95 জন লোক বলছে যে গেছে, তাহলে এটাও বেকায়দা। কাজে তালাকের শব্দ মুখে ব্যবহার করবেন না। স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনদেরকে শক্তভাবে পর্দায় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বলছি, অবশ্যই নভেম্বরের 6 তারিখ 7 তারিখ রাজশাহী যাবেন, অবশ্যই যাবেন। জামিয়া সালাফে ভর্তির তারিখ 1 জানুয়ারি, ডিসেম্বরে ফর্ম, 1 জানুয়ারি ভর্তি। যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবেন। ও আমি কিছু পত্রিকা কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য, তো একটা পত্রিকা কিনলে আমারটা ফ্রি পাবেন। ওটা কিনা আমি কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য, কিন্তু আপনারা পয়সা খরচ করেন, নিজে নিতে পারেন না। পত্রিকা ছাপাই 16,000, আমি আমার টাকা দিয়ে ছাপাই না, আপনাদের টাকা দিই। প্রতি মাসে বেতন লাগে 40 লাখ, 40 লক্ষ মাসে বেতন লাগে। তো এটা আমার টাকা নয়, সব আপনাদের টাকা। কিভাবে দেন, কিভাবে চলে সেটা আমি জানি না, চলছে তাই দেখছি। যাওয়ার সময়তে পত্রিকা সাথে নিয়ে যাবেন, অন্যান্য বইসহ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসা। যাওয়ার সময়তে সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন, আল ইতেসাম পত্রিকা সাথে নিয়ে যাবেন। শায়েখ, আমাদের মসজিদে মহিলাদের আলাদা কোনো ব্যবস্থা নেই, আর্থিক সমস্যার কারণে ব্যবস্থা করা সম্ভব না, তাই 6-7 গজ দূরে পাশেই টিন দিয়ে মহিলাদের জুমার সালাত ও তারাবির সালাত ব্যবস্থা করলে তা কি কবুল হবে? জি হবে, সমস্যা নেই, করেন, ব্যবস্থা করেন। যতদিন করতে না পেরেছেন সেখানে মেয়েরা সালাত আদায় করবে, সমস্যা নেই। জোরে আমিন বলার ফায়দা কি? আমি ফায়দা জানি না, আদেশ জোরে আমিন বলতে হবে, সব সহিহ হাদিস। আর চুপে আমিন বলার কোনো দুনিয়াতে হাদিস নাই। 3টে জয়ীফ হাদিস আছে আস্তে আমিন বলার, এরকম মানে শব্দ হবে, বর্ণনা জয়ীফ। আর জোরে হবে, বুখারীর বর্ণনায় এসেছে একবারে মসজিদ গম গম করে উঠবে। ফায়দার সাথে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস ফায়দা দিয়ে তুমি কি করবা? মহিলারা জুমা সলাতে এবং 2 ঈদের সলাতে জামাতে আসতে পারবে কি? ঈদের সলাতে যেতে বাধ্য, জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। ওস্তাদ, আপনার এই বিরাট প্রতিষ্ঠানের প্রতি মাসে খরচ কি পরিমাণ? রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রতি মাসে 4,500 টাকা লাগে, থাকা খাওয়া বেতন। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 4,500 টাকা লাগে প্রতি মাসে, থাকা খাওয়া বেতন সব মিলে।
ওতেই থাকা, ওতেই খাওয়া, ওতেই বেতন। আর রাজশাহীতে লাগে ৩৫০০ টাকা। আর আবদুল্লাহর ইন্টারন্যাশনালে কত যেন লাগে, ১০-১৫ হাজার লাগে মনে হয়। আপনার ফতোয়া বোর্ড কতজন সদস্য? ১২ জন। দেশ বিদেশের বড় বড় আলেম রয়েছে। কি যেন মাসিক আল ইতেসাম সদস্য, এদের সাথে কথা বলো। আরো যে ছেলেটা, তোমার নাম কি? রাজীব। তো এখানে তো পত্রিকার সাথে যোগাযোগ, পত্রিকা নিয়ে আসে, তুমি নিয়ে আসো। রাজীব পত্রিকা নেই। এই যে রাজীব ছেলেটা যে যোগাযোগ করছে এখানে আমাদের সাথে প্রোগ্রামের, আমাদের তো এসব এলাকায় যা আসা সহজ নয়। তো আলহামদুলিল্লাহ চলে আসছে, এটা আল্লাহর লাখ শুক্রিয়া। তো রাজীব ছেলেটা দায়িত্ব পালন করে, তাকেই বলেন যে আমার জন্য একটা পত্রিকা নেবেন, পত্রিকার ব্যবস্থা করবেন। বেশি টাকা লাগে না, অবশ্যই ওকে একটা বড় এজেন্টের ব্যবস্থা করে দেন, ও যেন 50টা পত্রিকা নিয়ে আসতে পারে, 100টা নিয়ে আসতে পারে। আনলে আপনি এলাকায় করেন, 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন মুফতি আছে। আমার জীবনে কোনো ফতোয়া না দেখে ফতোয়া বোর্ডে পত্রিকায় আসে না, আগে ফতোয়া বোর্ডে পাস হয় তারপরে। পৃথিবীতে বাবা আল্লাহর দেওয়া সৃষ্টি নিয়ামত, এ কথা বলা যাবে কি? বাবা আল্লাহর দেওয়া নিয়ামত। বাবা বলতে কাকে বুঝাচ্ছে? নিজের পিতা না? পিতা নিয়ামত হিসাবে সর্বশ্রেষ্ঠ, এ কথা বলার কি আছে? পিতা দায়িত্বশীল, জিম্মেদার, বাস এটুকুই। নিয়ামত তুমি যা খাচ্ছ সেগুলো, পিতাও নিয়ামত। প্রশ্ন, মহিলা এবং পুরুষের সলাতে পার্থক্য আছে কি? নেই। এতটুক যে মহিলা ইমাম লাইনে থাকবে, এতটুক যে ভুল হলে হাতের উপরে আঘাত করে স্মরণ করাবে, এছাড়া কোনো পার্থক্য নেই। জেহেরি কেরাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, চুপে চুপে। সিররি তো পড়তে হবে, জেহেরি তো পড়তে হবে, সূরা ফাতিহা পড়তেই হবে। তিতা লাগলে কিছু করার নাই, বিধান এটাই। যদি তিতা লাগে, হঠাৎ করে শুনলে তিতা লাগারও কথা, যে এতদিন থেকে পড়ে আসছি, আর অবাক হবেন, এমন হাদিস আছে, জাল হাদিস, বলছে কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুন ছুঁড়ে মারো। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে মাটি ছুঁড়ে মারো। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে পাথর মারো। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত হবে না। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে সে মুসলমান থেকে বাদ পড়ে গেছে। এইভাবে হাদিস এসেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে কোরআন এবং সহিহ